নতুন একটা ভিডিও নিয়ে ওয়াট টু এর নতুন পোস্টার এসে গেছে। পোস্টারটা কেমন হয়েছে অবশ্যই সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, কিন্তু তার আগে বলি যে ওয়াইআরএফ এটা করছেটা কি। একটা যে পোস্টার আজকে রিলিজ করেছে তার আগে না কোনো অ্যানাউন্সমেন্ট, না কোনো হাইপ সৃষ্টি করেছে, না কোনো ছোট মাত্র কিছু অ্যানাউন্সমেন্ট বলা, তার টিজার দেওয়া, তো এটা কিচ্ছু কাজ। ডাইরেক্ট তারা আজকে একটা পোস্টার রিলিজ করেছে এবং পোস্টারটা বেশ ইন্টারেস্টিং। তো প্রথমেই যেটা মানে ঋত্বিক রোশনের, যে যদি আমি ছবিটা তোমাদের দেখাই, তো ঋত্বিক রোশনের যেটা, সেটা ঋত্বিক রোশন সেই যে একটা লাঠি নিয়ে বা একটা তলোয়ার নিয়ে যে যুদ্ধটা করছে, যেটা আমরা টিজারও দেখতে পেয়েছি, তো সেই সিনটা থেকে হয়েছে এবং এটা আগের থেকে অনেক ভালো। আগে যে পিকচারটা ছিল, যে পোস্টারটা ছিল, সেটা মানে টাইগার জিন্দায় বা ওয়াইআরএফ এর আগে যে স্পাই ইউনিভার্স যে সিনেমাগুলো হতো তার সাথে অনেকটা সিমিলার রয়েছে। কিন্তু এই যে পোস্টারটা ঋত্বিক রোশনকে বেশ সুন্দর লাগছে এবং এই টিজারের মধ্যে কিন্তু এই সিনটা আমরা দেখেছিলাম। এবং এটার সাথে যদি আমরা এনটিআর এর দিকে চলে যাই, তো এনটিআর এখানে একটা গুলি করছে এবং এই সিনটাও কিন্তু আমরা টিজারে দেখেছিলাম, বেশ সুন্দর। এটাও এগেন তোমাদের বলতে পারি যে আগে যে এনটিআর এর যে ছবিটা রয়েছে সেটা অনেকটা স্পাই ইউনিভার্সের বাকিগুলোর ছবিগুলোর মতনই ছিল মানে পোস্টারটা। কিন্তু এই যে পোস্টারটা এটা বেশ সুন্দর হয়েছে। কিন্তু সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কিয়ারা আডবাণীকে কিন্তু আমরা টিজারে কোথাও দেখিনি। তো এইটা একদম আমাদের কাছে সারপ্রাইজিং একটা পিকচার এসে গেছে এবং সেখানে একটা ব্ল্যাক ড্রেস পরে রয়েছে এবং পুরোপুরি কিন্তু একটা স্পাই তাকে লাগছে। দেখো কিয়ারা আডবাণী আগে এই সিনেমা মানে এই স্পাই ইউনিভার্স করেছিল ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাডুকোন, এবং তারা একটা হেভি বাজেটেড, তারা মানে একটা হেভি ওয়েটেড অভিনেত্রী। তাদের সঙ্গে একটা কোথাও মনে হয়েছিল হ্যাঁ তারা করতে পারবে। কিন্তু কিয়ারা আডবাণীর নামটা যখন প্রথম শুনেছিলাম যে এই সিনেমাতে নায়িকা কিয়ারা আডবাণী, তো তখন কোথাও একটা মনে হয়েছিল ভালো লাগবে কি লাগবে না। কিন্তু এই যে পোস্টারটা দেখে বেশ সুন্দর লাগছে এবং পোস্টারটা মানে একটা আকর্ষণ একটা করছে। এবং এই পোস্টারটা আগে আমাদের কাছে নিউ, যেহেতু টিজারে আমরা কিয়ারা আডবাণীকে দেখিনি, তো এইটা কিন্তু হাইলাইটেড মেন বেশি করছে। এবং এর সাথে তোমাদের জানিয়ে দিই যে দেখো কালকে মানে কুলি সিনেমাটার সাথে কিন্তু এই সিনেমাটা রিলিজ করেছে। এর আগে স্পাই ইউনিভার্সের সব সিনেমা কিন্তু সিঙ্গেল রিলিজ করেছিল, কিন্তু এইখানে স্পাই ইউনিভার্সের সিনেমা কুলির সঙ্গে রিলিজ করেছে। এবং এই কুলির কালকে একটা যে গান এসেছে চিকিটি ভাই সামথিং, আমার যদি খুব একটা ভালো লাগেনি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো সেই গানটা রিলিজের আগে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করেছে, তারপর অ্যানাউন্সমেন্ট একটা টিজার এসেছে ছোট মতো, তারপর তার পোস্টার এসেছে, তারপর অ্যানাউন্সমেন্ট ভিডিওর একটা টিজার এসেছে, তারপরে সে গানটা রিলিজ করছে। মানে একটা গানকে কোন হাইলাইটেড কতটা করতে পারে সেটা কুলির মানে মেকারদের কাছ থেকে শেখা উচিত, যে একটা কোনো প্রোডাক্ট একটা কন্টেন্ট আনছে সেটার জন্য তারা কিভাবে হাইপ সৃষ্টি করতে। সেইখানে এরা দুম করে একটা পোস্টার রিলিজ করেছিল, তার আগে না কোনো একটা তার অ্যানাউন্সমেন্ট একটা কোনো কিছু দেওয়া বা একটা কোনো অ্যানাউন্সমেন্ট একটা পোস্টই দিয়ে দেয় যে এটা আজকে কিন্তু একটা কোনো পোস্টার রিলিজ করছি। তো যেটা স্পাইনি নিশ্চয়ই ভালো বুঝেছে সেটা করেছে, কিন্তু বেশ বেশ পোস্টারটার কালার গ্রেডিং বলো সব বলো বেশ ভালো লাগছে। এবং দেখো কুলি সিনেমাটার কিন্তু মানে থিয়েটিক্যাল রাইট সব কিন্তু আস্তে আস্তে তারা জানাচ্ছে, কিন্তু সেইখানে স্পাই ইউনিভার্সিটি এই সিনেমাটা আমরা এখনো অব্দি কিন্তু কিচ্ছু জানতে পারছি না, শুধু সিনেমাটা যেটা হাইপ ক্রিয়েট করে আছে এবং বুক মাই শোতে একটা বিশাল বিশাল অ্যামাউন্টের কিন্তু মানে ইন্টারেস্ট গ্রো করেছে। এবং এর যদি ট্রেলার ভালো হয়ে যায় তাহলে 10 লাখ কিন্তু ইন্টারেস্ট হয়েই যাবে। এখনো প্রচুর প্রায় এখন কত হয়েছে জানি না আমার ঠিক, মানে 1 লাখ 1.5 লাখ, এখন 1.5 লাখ ইন্টারেস্ট হয়েছে, তাহলে তখন তো 10 লাখ হয়েই যাবে। এবার তোমাদের বলি যে এর নেক্সট যে কন্টেন্টটা আসবে সেটা কবে আসবে। অনেকে বলছে 7ই জুলাই কিন্তু এর প্রথম কোনো গান আসবে, তো আমার সেটা মনে হয় না। আমার মনে হয় 8 মানে 15 তারিখের আগে আগে আসবে। অনেকে 3-4 তারিখ বলছে, 3-4 তারিখ কখনই আসবে না, 15 তারিখের আগে আগে ফার্স্ট গান আসবে। আমি ওয়াট টু এর কথা বলছি। তো এবং সেকেন্ড এর হয়তো টিজার আসতে পারে, যেটা একদম জুলাই মাসের এন্ডে বা 1 আগস্টে এই কোনো ট্রেলার আসবে। এবং ট্রেলারের সাথে দেখো ট্রেলারটা সাধারণত সিনেমা রিলিজের 10-15 দিনের মাথায় আসে, তো সেখানে ট্রেলারটা যদি 10 তারিখে মানে 1 তারিখে রিলিজ করে, তার মাঝে যে 1 তারিখ থেকে 15 তারিখ 15ই আগস্টের মধ্যেখানে কোন একটা গান আসবে, এটা হতে পারে। বা এটাও হতে পারে দুটো গান পর পর এলো, লাস্টের দিকে ট্রেলার এলো, তো এবার সেটাই দেখা যায় কোনটা আগে আসে। তবে এইটা দেখো আমরা কিছুই চাই না, আমরা মানে গানটা না, আমরা চাই এমন একটা ট্রেলার আসুক যেতে এটা বিশাল একটা জায়গায় চলে যায়। এমনিতে এই সিনেমাটার হাইপ কিন্তু অনেক বেশি, কেন কুলিকে কিন্তু ভাবতে হবে, কেন কুলি সিনেমাটার নামটা পাল্টে গেছে, কুলি সিনেমার নামটা মজদুর এরকম করা হচ্ছে। তো সেখানে মানুষের ইন্টারেস্টটা অনেকটাই কমে যাবে, অনেক মানুষ জানতেই পারবে না যে অ্যাকচুয়ালি এই সিনেমাটা কোন সিনেমা। তো এটা একটা কিছুটা
হলো কুলির জন্য কিন্তু খারাপ ব্যাপার, এবং সেটা একদিক থেকে কিন্তু আবার ওয়াট টু এর জন্য ভালো ব্যাপার, কেননা সিনেমাটা কুলি কিন্তু প্রচুর হাইপ সৃষ্টি করেছে। কালকে গান কিন্তু অনেকের পছন্দ হয়েছে, এবং কালকে গানের পর থেকে হাইপ কিন্তু আরো বেড়ে গেছে, এবং এর নতুন নতুন কন্টেন্ট বা মানে মেকার্সরা কিন্তু একটা একটা কন্টেন্ট এরা দিতেই থাকে, যে হয় অ্যানাউন্সমেন্ট, টিজার, অ্যানাউন্সমেন্ট, ভিডিও, পোস্টার, এরকম তারা দিতেই থাকছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সিনেমাটা, কুলি সিনেমাটা আমাদের হিন্দি সার্কিটেও কিন্তু অনেক বেশি পপুলার হয়ে গেছে, কিন্তু যেহেতু নামটা পাল্টে যাচ্ছে, সেই জন্য একটা কোথাও একটা আমাদের ওয়ার্ড টুটা একটু এগিয়ে রাখাও যেতে পারে, কেননা ওয়ার্ড টু সিনেমাটা কিন্তু মানে এনটিআর আছে যে দক্ষিণ ভারতকে সামলাবে, এবং আমাদের ঋত্বিক রোশন আছে যে কিন্তু আমাদের হিন্দি সার্কিটটাকে সামলাবে। তো অবশ্যই এর হাইপ কিন্তু অনেক বেশি আছে, এবং সেটাই দেখাচ্ছে এই ট্রেলারটা কতটা জবরদস্ত আসে যে সব কিছু ভেঙে দেয়। তো সেদিকে রাখবো। তোমাদের পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যেটা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক দেবে। সবাই ভালো থেকো, তোমার মতো।